প্রিয় দর্শক, আমি আছি গলাচিপা রেঞ্জের পখিয়া বিট কার্যালয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে স্বাধীনতার পরে এই বনায়ন রক্ষার জন্য এখানে বিট অফিসার নিয়োগ করা হয়। তাদের থাকা খাওয়ার জন্য এখানে ২ টি ভবন করা হয়। সেই ভবন ২ টি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই পখিয়া যে বিট, এখানে কিন্তু এই ১ একর ২৭% জমির উপরে এই পখিয়া বিটটি অবস্থিত। স্বাধীনতার পর এখানে ২ টি ভবন হলো। এখন পর্যন্ত পাশে কিন্তু একটি ভবন হয়েছে। সেটাও কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এখানে ঝুঁকির ভিতরে কিন্তু তারা দিন যাপন করতেছেন এখানের বিট কর্মকর্তারা এবং যারা বিটে রয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দু, তারা একটি দাবি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যেহেতু এই এলাকাটি একদম উপকূলীয় অঞ্চলের খুব কাছাকাছি আগুনমুখা যে ৭ নদীর মোহনা, সেই মোহনার পাশেই কিন্তু চর কারফার্মা এবং আগুনমুখা, তার পাশে আর অন্যান্য চরও রয়েছে। সেই চরগুলো কিন্তু পড়ে দেওয়ার জন্য এখানে একটি বিট করা হয়েছে গলাচিপা রেঞ্জের আওতায়। সেই ভবন ২ টি জরাজীর্ণ হওয়ার পরে পাশে একটি ভবন করা হয়েছে। সেটাও কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তারা কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু সেই ভবনে বসবাস করছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বিটের চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার কারণেও কিন্তু এটা আ সমস্যার একটা কারণ হিসেবে আমাদেরকে দেখিয়েছেন যে বাহিরের লোকজন এবং অন্যান্য যে আ জীবজন্তু আছে সেগুলো আক্রমণ করতে পারে তাদেরকে। সেইজন্য এখানে মূলত বাউন্ডারি ওয়াল করা দরকার তাদের সিকিউরিটির জন্য। আসলে এই ছিল গলাচিপা উপজেলা রেঞ্জের পখিয়া বিটের সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যার ভোগান্তির চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। এসব তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। আমি সোহাগ রহমান পৌঁছে যাব আজকের গলাচিপার ক্যামেরা নিয়ে। আপনাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে আছে আজকের গলাচিপা।